আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভির সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি গাজী ফারজানা ইসলাম। নাটোরের নলডাঙ্গায় বোরো ধানের বাম্পার ফলনের আশা, জ্বালানি তেলের সংকট নিয়ে শঙ্কা কৃষকদের। নাটোর প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বোরো ধান চাষে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার কৃষকরা। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধির আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। নলডাঙ্গা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় মোট ৭,৬১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে মিনি কক্সবাজার খ্যাত হালতির বিল এলাকায় প্রায় ৫,৫০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে, যা উপজেলার মোট আবাদি জমির বড় একটি অংশ। স্থানীয় বোরো ধান চাষিরা জানান, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ধান গাছে রোগবালাই তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে, ফলে ভালো ফলনের আশায় রয়েছেন তারা। তবে সেচ কাজে ব্যবহারের জন্য প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন কৃষকরা। তারা বলেন, যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকে তাহলে এবছর ভালো ফলন পাওয়া সম্ভব। পাশাপাশি উৎপাদন খরচ বিবেচনায় ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সবুজ আলী বলেন, এবছর নলডাঙ্গা উপজেলায় ৭,৬১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে হালতির বিল এলাকায় প্রায় ৫,৫০০ হেক্টর জমিতে চাষ হয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ধান গাছের রোগবালাই কম দেখা যাচ্ছে। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে এবং সার ও বালাইনাশকের সঠিক ব্যবহার নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ চলছে। তিনি আরো বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং সেচের জন্য জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলে হালতির বিল এলাকায় এবছর বোরো ধানের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান খান। এদিকে সেচ কাজে ব্যবহৃত জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও দাম নিয়ন্ত্রণে প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান খান। তিনি বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্টদের কঠোর সতর্কবার্তাও দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং সেচ ব্যবস্থায় কোনো ধরনের সংকট না হলে চলতি মৌসুমে নলডাঙ্গায় বোরো ধানের বাম্পার ফলন হবে। এখন কি অবস্থায় আমরা এই ধান ঘরে তুলতে পারবো এক আল্লাহ মতো ভালো জানে। এই অবস্থায় এখন আশা রাখা করতেছি। এখন দেখি কি হয়। ধানের দাম যদি অন্তত ১৫০০-১৬০০ টাকা মন না থাকে তাহলে দেখা যাবে যে এই জমিতে আমার একটি টাকাও লাভ হবে না। আসসালামু আলাইকুম। কৃষিকাজে ব্যবহৃত যে জ্বালানি তেল আছে সেটার কৃত্রিম সংকট আমাদের এখানে নেই এবং এটা কৃত্রিম সংকট তৈরি করার কোনো সুযোগ নেই। আমাদের এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে নিয়মিত তদারকি করছে। কিছুদিন পূর্বে আমরা বেশ কয়েকটি দোকানে আমরা অভিযান চালাই এবং সেই অভিযানে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি এবং আজকে সকাল থেকে শুরু করে এবং এটা কন্টিনিউয়াস যতদিন পর্যন্ত আমাদের এখানে সরকার তরফ থেকে আমাদেরকে বলা হবে আমরা এটা নিয়মিত অভিযানটা পরিচালনা